গ্রামে গিয়েছিলাম আমরা 2 দিনের জন্য। আর 2 দিন আমরা কি করেছি সবকিছু দেখাবো এই ব্লগে। আর এটা থাকবে 2 দিনের ব্লগ। আমরা গ্রামে এবং ঢাকাতে যে কি করেছি সবকিছু এই ব্লগে তোমাদেরকে দেখাবো। আর আমরা চলে আসবো শুনে মা হচ্ছে আমাদের জন্য রাত করে কি রান্না বান্না করেছিল লার্কির চুলায়, সবকিছু কিন্তু এই ব্লগে থাকবে। আর ঢাকায় যে আমি তোমাদের ভাইয়াকে কি রান্না করে খাইয়েছিলাম ঈদের খাবার দাবার, যেহেতু আমরা ঈদের বাংলাদেশে ছিলাম না, সো ঈদের রান্নাবান্নাও হয়নি। তো ঢাকাতে এসে কি রান্নাবান্না করেছি সব কিছু থাকবে এই ব্লগে। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট করে বলবা, কে কোন জেলা থেকে দেখছো। আর যারা আমার পেজে নতুন সবাইকে অনেক ভালোবাসা, আর আমার পেজে একটা ফলো করে দিও। হ্যালো এভরিওয়ান, ইটস মি ছোয়া ইকবাল। আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। সকালে উঠেছি, ওঠার পর দেখলাম ইয়াশা পাখি খেলাধুলা করছে, আর আমি এখানে ওকে হচ্ছে ভাত খাওয়াচ্ছিলাম। ও গ্রামে আসলে সকালে ঘুম থেকে ওঠার পর ভাতই খায়। আর মা এখানে আমাদের জন্য মরিচ ভর্তা বানাচ্ছি। দেন দুপুরে মরিচ ভর্তা, শাক, মাছ এগুলো দিয়ে ভাত খেলাম, তারপর রেস্ট নিচ্ছিলাম। আর ইয়াশা পাখি এখানে খেলাধুলা করছিল। আর গ্রামে আসলে আমার একটাই কাজ, সেটা হচ্ছে খাওয়া আর ঘুম। আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজই করতে দেয় না, খুব কম কাজ করতে দেয়। আমি কোনো কিছু করতে চাইলেও মা বলে আমি পারবো না। তারপর এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম, আর হঠাৎ দেখি ইয়াশা কলস নিয়ে কোথায় যেন যাচ্ছিল। ও হচ্ছে ওর দাদির সাথে নদীর পাড়ে যাচ্ছে গোসল করতে। মানে ইয়াশা তো আর গোসল করবে না, করবে আমার শাশুড়ি, ও হচ্ছে সাথে থাকবে। আর এখানে এটা হচ্ছে আমার দাদা শ্বশুর, খুব সুইট না? হ্যাঁ, দাদা কিন্তু খুব রসিক একজন মানুষ, আমাকে অনেক আদর করে। আমি গ্রামে গেলেই দাদা আমাকে দেখতে চলে আসে আমাদের বাসায়। যদিও এখন দাদা একটু অসুস্থ, আগের মতো আসতে পারে না, তাও চেষ্টা করে আসা। আর আমিও কিন্তু গ্রামে গেলে দাদুর সাথে দেখা করে আসি। দাদু একবার আমি গ্রামে যাওয়ার পর অসুস্থ হয়ে গিয়েছিলাম, তখন আমার জন্য অনেক কান্না করেছি। মানে আমি খাট থেকে পড়ে আমার থোতা কেটে গিয়েছিল, তখন আমার দাদা শ্বশুর আমার জন্য অনেক কান্না করেছিল। সো ওই স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। যাই হোক, এখানে হচ্ছে হঠাৎ করেই মাকে আমরা বলি যে কালকে আমরা চলে যাব, কারণ থাইল্যান্ড থেকে আমাদের একটা শিপমেন্ট চলে আসছে। এন্ড এটা অনেক বড় একটা শিপমেন্ট ছিল, এটা কোরবানি ঈদের জন্য এসেছে। সো আমরা লেট করতে চাচ্ছিলাম না, অলমোস্ট 2 দিন লেট হয়ে গিয়েছে। আমাদের হচ্ছে কল দেওয়া হচ্ছিল বারবার। সো আমরা ভাবলাম যে আমরা চলে যাবো। আর এখানে বিয়ে বাড়ির যত দই আমার শাশুড়ির ফ্রিজে। সো মা বললো ফ্রিজ থেকে মাংস নিয়ে। তারপর আমি যে মাংসের এক পোটলা নিয়ে যাচ্ছিলাম। আর দেখো, এখানে কিন্তু শুধু আমার শাশুড়ির জিনিস না, গ্রামে অনেক মানুষ এখানে মাংস টাংস রাখে, এই জন্য ফ্রিজের এই অবস্থা। তারপর মা হচ্ছে সাথে সাথে একটা মুরগি এনেছিল, সেটা আমাদের জন্য রান্না করে দিচ্ছিল। মা বলতেছে এই মুরগিটা আমি তোদের জন্য কাটছি, সো তোরা যদি না খায়া যাস তা আমার মনটা ভাল লাগবে না। আসলে মারা হয়তো বা এমনই হয়, তাই না? আমার আম্মু, আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসতাম ঈদের মধ্যে ভালো মন্দ রান্না করতো না, কখন আমি বাসায় যাব আর কখন মা রান্না করবে সব সময় অপেক্ষা করতো। তারপর এখানে মা রান্না করতেছিল, আর আমি ইয়াশাকে রাতের খাবারটা খাওয়াচ্ছিলাম। আমি সব সময় হচ্ছে আগে ওকে খাওয়াই। তারপর আর ওদিন রাতে কোনো ক্লিপ নেইনি। তারপর আমরা চলে আসি পরের দিন সকালে। আর এখানে হচ্ছে আমরা নদী পার হয়ে একটা চায়ের দোকানে বসে, আমার অনেক বেশি চা খেতে ইচ্ছা করতেছিল। আমি বাংলাদেশে আসার পর একবারও চা খাই। আর এই টঙের দোকানের চা আমার খুব ফেভারিট, মানে এরকম টঙের দোকানে বসে চা খাই। আর তারপর নারায়ণগঞ্জ চলে আসি। আমরা নারায়ণগঞ্জ দিয়ে শরীয়তপুর সবসময় যাই। আর এই তো আমার ভাইয়ের ছেলে, আমাকে দেখে মুখোশ পরা দেখেও চিনতেছিল না। আর যে মালগুলো আমি দিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে, জাস্ট কয়েকটা ছিল প্রোডাক্ট। তো এই ছোট্ট কার্টুনটাতে ভরেও আমার ভাই আমাকে সিএনজি করে দিল। আর তোমাদের ভাইয়া বাইক নিয়ে যাব। বাসায় আসার পর লম্বা একটা ঘুম দিয়েছিলাম, রাতে 11টায় উঠেছি। ওঠার পর তোমাদের ভাইয়া হঠাৎ করে আমাকে বলতেছে ঈদে তো আমরা সেমাই খাইনি, ভালোভাবে কোনো কিছুই করনি, সো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করবা, ভাত রান্না করবা। আর এই দেখো কত বাজার নিয়ে আসছে, এগুলো সব হচ্ছে সেমাই রান্না করার জন্য, পায়েস রান্না করার জন্য, মানে যা যা লাগে আর কি টুকটাক। এই যে সেমাই, তারপর ড্যানিশ দুধ আর চিনি টিনি এগুলো, কারণ এগুলো কিছুই বাসায় ছিল না, যেহেতু আমরা প্রায় 15-16 দিনের মতো বাসায় ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম। সো এই জন্য হচ্ছে ও এগুলো সব নিয়ে আসে। আমি রান্না করবো, সাথে কোকো এনেছিল, আর আমার সাথে চটপটিও এনেছিল। এখানে আমি গরু মাংসটা আগে বসাই দিই, কারণ গরু মাংস হতে সব থেকে বেশি সময় লাগে। আর এখানে তোমাদের ভাই আমাকে হেল্প করতেছিল, কারণ ওই দিন আমার ফেসে ফুল অ্যালার্জি দিয়ে ওষুধ আসলে রিয়াকশন করেছিল, ফুল ফেস ফুলে গিয়েছিল, ঠোঁট সব ফুলে গিয়েছিল। আমি কোনো কাজ যে করবো আমার ভালো লাগতেছিল না। তারপরেও আমার হাজবেন্ড বলতেছিল যে আমি রান্না করি, পরে বললাম না আমিই করি।
মাংস হওয়ার পর আমি সেমাইটাও রান্না করলাম। আজকে নবাবী সেমাই রান্না করবো। আর এখানেও আমার জন্য যে চটপটিটা এনেছিল সেটা আমি খাচ্ছিলাম। আর আমি সবসময় যেটা করি, গরুর মাংসতে হচ্ছে রসুন দিই, কারণ গরুর মাংসতে রসুন দিলে অনেক টেস্ট লাগে, আলাদা একটা মজা। এটা তোমরা যারা খাওনি খেয়ে দেখো। আর এখানে আমি নবাবী সেমাইটা রেডি করছিলাম। আমি নিজেও জানতাম না যে আমার জন্য কালকে সকালে কি অপেক্ষা করতেছে। আমার ফুল ফেস ফুলে জাস্ট ডাবল হয়ে গেছে, এখনো আমার ফেস ফুল অ্যালার্জিতে। কারণ আমাকে দিল্লি থেকে একটা ওষুধ দেয় ডক্টর, ওইটা খাওয়ার পর আমার রিয়াকশন করে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি নাই যে এটা এতটা রিয়াকশন করবে। তারপর আবার আমরা দিল্লি ডক্টরকে ফোন দিই হোয়াটসঅ্যাপে, উনি আরেকটা ওষুধ আমাদেরকে দেয়। ওইটা খাওয়ার পর তারপর হচ্ছে 2টা সুইও দেওয়া হয়, তারপর একটু একটু কমেছে। এই তো আমি ঈদের রান্নাবান্না করছিলাম আমার জামাইয়ের জন্য। আসলে আমি সবসময় ঈদে অনেক রান্নাবান্না করি, তোমরা তো জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো যে আমি অনেক রান্নাবান্না করতে ভালোবাসি ঈদের টাইমে, খাই বা না। যেহেতু এবার আমি কিছুই রান্না করিনি, এই জন্য ঢাকায় এসে নবাবী সেমাই, গরুর মাংস, ভাত আমি একদম মন মতো রান্না করে দিলাম। আসলে বউরা এরকমই হয়, হাজবেন্ডের জন্য যতই অসুস্থ থাকুক মানে ভালো মন্দ রান্না করতে পছন্দ করে। আর এই তো আমার সেমাই রান্না হওয়ার পর রাতে ডিনারের পর আমরা খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ কালকের ব্লগে দেখাবো আমার কি হয়েছে।